আসসালামু আলাইকুম আরমিনা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম একটা নিউ ওয়ান শট নিয়ে। আশা করি এটা তোমাদের অনেক ভালো লাগবে। শুরু করার আগে একটু কথা বলে দিই, আর তা হলো গল্পের লাস্টে কিন্তু তোমাদের জন্য খুব বড় একটা টুইস্ট আছে। তো আশা করি গল্পটা তোমরা ভালো করে দেখবে। তো চলো শুরু করা যাক। জাঙ্কুক, জাঙ্কুক দেখো কেমন হয়েছে বলো। ও, কি হয়েছে? একটু ঘুমাচ্ছিলাম। কি হলো? সারাদিন তো ঘুমাতেই থাকো শুধু। দেখো আগে কেমন হয়েছে এটা। কি এটা? এটা কি কোনো ছবি হলো? তুমি তো দেখি ছবির ছবিও জানো না। ও, তুমি বুঝি খুব ছবি আঁকতে পারো? আমি আঁকতে পারি না। সত্যিই তুমি পারো না? এটা কি এঁকেছো? এটা কি কোনো ছবি? দেখো জাঙ্কুক, ভালো হচ্ছে না কিন্তু। তোমার তো গুণ, এটা এঁকে দেখাও। একটু এঁকে দেখাবো? তুমি কি আমার আঁকা ছবিগুলো ভুলে গেছো? ওই মানে আমারটা খারাপ হয়েছে খুব। আরে না না, তোমারটা অনেক সুন্দর হয়েছে। পাগল একটা। আমি কি কখনো বলেছি তোমার ছবিটা খারাপ হয়েছে? আর এটাকে আমি বলতে পারি বলো? হ্যাঁ, তুমি কেন এটা বলবে? এখানে জাঙ্কুক আর তে কিন্তু আগে থেকেই যে বেফ, এবং ওরা একে অপরকে খুবই ভালোবাসে। তে আর জাঙ্কুক কিন্তু আজকে ডেটিং এ এসেছিল, বাট ডেটিং এসে কি আর, জাঙ্কুক ঘুমিয়ে পড়ছে আর তে আবার ছবি আঁকছে। তে কিন্তু ছবি আঁকা একদমই পারদর্শী না, বাট জাঙ্কুক কিন্তু ভীষণ সুন্দর ছবি আঁকে। তো আর কি, যখন ওরা বাসায় ফিরলো, মানে তে বাসায় গেল, জাঙ্কুক হলে ফিরে এলো। ও ফিরে এসে দেখলো দিনের বেলা ওর রুমমেট সুগা ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে আর কি। এই ওঠ, এখন ঘুমাচ্ছিস কেন তুই? আর একটু শুতে দে না, একটু আগেই তো শুলাম। ও, একটু আগে শুয়েছিস? সকাল থেকে তোকে ডেকে ডেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর তুই বলছিস নাকি তুই এখন শুয়েছিস? তুই তো সকালে উঠিসনি। তো তোর মতো আমার কি কোনো গার্লফ্রেন্ড আছে যে আমি এবার ডেটে যাবো তার সাথে সকাল সকাল? লোকে শুনেছি বিকাল বেলা বা রাতের বেলা ডেটে যাই, ও আবার সকাল বেলা যাচ্ছিস। আরে কি রাতের বেলা আমি ওকে ডেটে নিয়ে যাবো? রাতের বেলা ভয় পাই, বাইরে বেরোতেই পারে না। কি ভিতর ডিমে জানিস, মানে ভিতর ডিম বলা যায় না, ও ভয় পায় রাতের বেলা, সেখানে আমি নিয়ে যাইনি। তুই নিয়েই বা যাবি কি? তেকে নিয়ে তো আমারও ভয় হয়। কেন? রাতের বেলা তেকে নিয়ে তোর আবার কি ভয়? না, ভয় করে না যদি তুই আবার ওকে খেয়ে ফেলিস। দেখ সুগা, তোকে আমি এখনো বলছি, আগেও বলেছি, আমি মানুষের রক্ত খাই না। কি? মানুষের রক্ত মানে? জাঙ্কুক কি আসলে এসব রক্ত টক্তের কথা কেন আসছে? তো রক্তের কথা কেন আসছে সেটা জানতে হলে তোমাদের আরেকটু ওয়েট করতে হবে। তো তোকে আমি কিভাবে বিশ্বাস করবো, হ্যাঁ, যে তুই মানুষের রক্ত খাস না? আর তাছাড়া ভ্যাম্পায়ার ভাই, মানুষের রক্ত তো খাবি, রক্তই তো তোদের খাবার, তাই না? এখন এই বেশি বলিস না, ঠিক আছে? মানুষের রক্ত যদি খেতামই, তাহলে তেকে না, সবার আগে আমি তোর রক্তটাই খেতাম। কারণ সারাদিন তুই আমার মাথা খাস, সে কারণে প্রতিশোধ আমি নিতেই পারি। তাও অবশ্য ঠিক, তুই যখন রেগে যাস তো তাই তো মনে হয়। তোর সাথে থাকতে আগে ভয় লাগতো, এখন আর লাগে না। তাহলে দেবো খাটা মোটকে? আরে ভূতের মতো আচরণ করছিস কেন? না, ভূতের মতো আচরণ করবো কেন? আসলে ভ্যাম্পায়ার তো এক প্রকার ভূত, তাই না? আর তাছাড়া এই ধরনের কথা বলবে না সুগা। তুই আমার খুব ভালো বন্ধু, অনেক হেল্প করিস, তুই আমার খুব ক্লোজ। তোর সাথে আমি কোনো খারাপ আচরণ করতে চাই না, আর ভবিষ্যতে যাতে তোর সাথে কোনো খারাপ আচরণ করতে না হয় সেই প্রচেষ্টায় থাক। আর হ্যাঁ, আমি শুধু পশু পাখির রক্ত খাই, তবে চাইলে মানুষের রক্তটাও কিন্তু টেস্ট করতে পারি, তাই সেটাই আগাম বার্তা দিয়ে রাখছি। তো এটা বলে কিন্তু জাঙ্কুক চলে গেল। নিশ্চয়ই তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গিয়েছে যে জাঙ্কুক আসলে কি জিনিস আর ওর স্বভাব চরিত্রের বৈশিষ্ট্য নিশ্চয়ই সব তোমরা বুঝে গেছো। একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো এই বিষয়ে শুধু সুগাই জানে, আর কিন্তু কেউ জানে না। কেউ জানে না, কারণ তে তো ভীষণই ইনোসেন্ট একটা মেয়ে। ও কিন্তু এইসব বিষয়ে জানে না, রাতের বেলা ভয় পায়, সে কারণে জাঙ্কুক এই বিষয়ে কোনোদিন ওকে জানানোর সাহসই পায়নি। যে তে যদি কোনো মতে জেনে যায় যে ভ্যাম্পায়ার মানে এক প্রকার ভূত, যেটা আসলে লোকের সমাজে প্রচলিত আর কি, এইসব কথা যদি তে জেনে যায় তাহলে তে তো ভয়ে একদম শেষ। সে কারণে কিন্তু জাঙ্কুক কখনো এসব বলার বা প্রকাশ করার সাহসই পায়নি। তো পরদিন কলেজে তে ওর বান্ধবী জিমিন আর বোয়েমের সাথে কলেজ গ্রাউন্ডে দাঁড়িয়ে গল্প করছিল। কি রে জিমিন, তুই একা বসে আছিস কেন? কি করছিস ওখানে? তোদের মতো ফালতু গল্প করার না সময় নেই, পড়াশোনা আছে অনেক। হ্যাঁ পড়াশোনা আছে, তে কথা বলিস
পারিস না? তোর এই পড়াশোনার জন্যই তো আজকে একটা গার্লফ্রেন্ড জোগাতে পারলি, মানে সরি বয়ফ্রেন্ড জোগাতে পারলি না। কি? ছি ছি ছি, ওসব জিনিসপত্র কেউ জোগায় নাকি? তুই ফালতু, চুপ কর তো। তোদের মতন আমি হোমওয়ার্ক করি না। কি রে, এবার তুই হোমওয়ার্ক করেছিস? ওই আসলে কি বলতো, হচ্ছিল না। হচ্ছিল না না, চেষ্টা করিসনি? তুই চুপ কর। বইন তুই করেছিস নাকি? হ্যাঁ, খাতাটা একটু দিবি? আরে আমি তো নিজেই করিনি, বাদ দে তো, সব ফালতু জিনিস কেউ করে? তোর দেখতে হবে না আমার কতগুলো চেলা আছে? চেলা মানে সেটা কি? আরে চেলা মানে জানিস না? চেলা মানে হলো বয়ঙের বয়ফ্রেন্ড। তুই কি বুঝবি, তুই তো ইনোসেন্ট। অবশ্য তোরও তো একটা বয়ফ্রেন্ড আছে, জাঙ্কুকের কি খবর রে? আরে ওর কথা বাদ দে তুই। তবে বয়ং তুই যে ইনোসেন্ট, মানে তোকে দেখে যে ইনোসেন্ট লাগে, কিন্তু তুই যে তলে তলে এত কিছু বোঝা যায় না। ও তাই নাকি? আমাকে দেখে খুব ইনোসেন্ট লাগে? সত্যি কথা। আসলে কি বলতো, তুইও তো খুব ইনোসেন্ট, তলে তলে তুই আবার কি? আরে আমি আমি আবার তলে তলে কি হব? ফালতু কথা বলে। ও তাও কথা। তবে একটা উপদেশ দিয়ে রাখি, সেটা হলো সবসময় মানুষ একই রকম থাকে না। তোর আগে তো এই ধরনের অদ্ভুত গল্প করছিল, এমন সময় কেউ একজন পেছন থেকে তের হাত ধরে। আরে কে আপনি? আরে ছাড়ো, কি করছো? সেই ছেলেটা কিন্তু জাংকুক নয়, বগুম ছিল, যে আমাদের গল্পের থার্ড পারসন। দেখো তে, আজকে পালিয়ে যাবে না। তোমাকে সেদিন কতবার ডাকলাম, আসলে না। কি ভেবেছো তোমাকে এভাবে আমি ছেড়ে দেবো? এটা কি করছো? ছাড়ো আমার হাত, আমি তোমার সাথে কোথাও যেতে চাই না। আর বলেছি না, আমার সময় নেই, আমি জাঙ্কুকের সাথে যাব। তোমার সাথে কেন যাব? ও, জাঙ্কুক বুঝি আমার থেকেও স্পেশাল? হ্যাঁ, কি তাই নাকি? জাঙ্কুককে তো আমি পরে দেখে নেবো, আগে তোমাকে তো দেখি। এই কি করছিস তুই? ছাড় ওর হাত। তুমি তো চুপই করো, তোমার মুখে এসব কথা মানায় না বয়ং। এবার এমন সময় হঠাৎ পেছন থেকে জাঙ্কুক এসে বকুমের কলার ধরলো এবং ওর হাত থেকে তের হাতটা ছাড়িয়ে নিল। তাহলে আমার মুখে মানায় তো? ও, তুইও চলে এসেছিস, ভালো হয়েছে। ভাই ভাই তো আমরা। কি বললি? ভাই ভাই? আমি আর তুই? একটা জায়গায় ভুল করলি, জাতি এক হতে পারি। মন তোরা, তোকে না আমি তখন নিষেধ করলাম, তুই তের আশেপাশেও তো আসবি না, ওর ছায়াও মারবি না। এখানে কেন এসেছিস তুই? ও আই এম সরি, আমি তো ভয় পেয়ে গেলাম। আমার কি আপনার কথা সবসময় শুনতে হবে স্যার? জাঙ্কুক চলো এখান থেকে। এখানে এসব কি করছো? না তে দাঁড়াও, ওর শিক্ষা দেওয়ার দরকার আছে। জাঙ্কুক চলো প্লিজ, এখানে দাঁড়িয়ে না। তে বলছে বলে তোকে ছেড়ে দিলাম, নাহলে আজ তো 12টা আমি বাজিয়েই ছাড়তাম। তো এই বলে কিন্তু জাঙ্কুক ওদেরকে নিয়ে চলে যাই। তবে এখানে কিন্তু বগুম তোমরা যেরকমটা ভাবছো সেরকম না। মানে নরমালি বকুম যেরকম থাকে একটা চিৎকারনে, এই গল্পে কিন্তু সেরকম না। তো সেদিন রাতের বেলা বগুমের হাতে একটা তের ছবি, তের একটা ফটো, ওর ঘরে বসে বসে একা একা ফটোটা দেখছে এবং বলছে, আর হাতে গ্লাসে কিছু একটা খাচ্ছে, একটা তরল কিছু। আর একটা কথা বলে রাখি, সেখানে কিন্তু একটা লোকের লাশ ছিল। অর্থাৎ তোমাদের কাছেও হয়তো বা একটু একটু করে পরিষ্কার হচ্ছে যে বগুম আসলে কি। হ্যাঁ, বগুম নিজেও একজন ভ্যাম্পায়ার এবং খুবই শক্তিশালী, খুবই ভয়ানক। তবে জাঙ্কুকের মতো শক্তিশালী না। জাঙ্কুকও ভীষণ শক্তিশালী, তবে জাঙ্কুক মানুষের রক্ত খায় না, কিন্তু বগুম মানুষের রক্তই খায় এবং ওর থেকে এই কারণেই চাই, ওকে ভালোবাসার জন্য না। এই মুহূর্তে বগুম ওই মানুষটা, মানে যে মৃত মানুষটা রয়েছে, তার রক্তই খাচ্ছিল। আর তের ফটোটা নিয়ে কি বলছিল চলো দেখা যাক। খুব আমার থেকে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছ না জাঙ্কুকের জন্য? তুমি তো নিজেও জানো না জাঙ্কুক কি আর আমি কি। কি সুন্দর মিল বন্ধন না আমাদের, কি সুন্দর মানাবে। সেটাই তো বলছি, চলে এসো আমার কাছে, আমি ওর থেকেও তোমাকে অনেক সুখে রাখবো। বিশ্বাস হচ্ছে না? এভাবে তাকিয়ে কি দেখছো? এসে দেখো একবার, কাছে না আসলে বুঝবে কিভাবে যে মানুষের রক্ত ঠিক কতটা লাল হয়। বুঝবে বুঝবে, সময় হলে ঠিকই বুঝবে। তবে আমি যখন একবার কথা দিয়েই দিয়েছি যে তোমাকে আমি নিজের করেই ছাড়বো,
সরি সরি, ভুল হলো। তোমার রক্ত আমার চাই চাই। আমি যখন একবার বলেছি এটা আমি করবই, তুমি দেখে নিও জান পাখি। বগম এসব বলতে বলতে ফটোটা কিন্তু পুড়িয়ে দিচ্ছিল আগুনে। মনে হয় সামনে এর জন্য অনেক বিপদ আছে। তো এভাবে বেশ কিছুদিন কেটে যায়। সেদিন বিকালে তে একা একা পার্কে বসেছিল এবং কাগজে কি একটু উল্টোপাল্টা ড্রয়িং করছিল। তোমরা নিশ্চয়ই জানো যে তে ড্রয়িং আসলে কেমন, মানে নিশ্চয়ই মনে আছে। এমন টাইমে সেখানে বগু আসে, তে খেয়াল করেনি। আরে সোনা, কি করছো তুমি? ড্রয়িং করছি। আরে তুমি আবার এসেছো? তোমার কি সেদিন শিক্ষা হয়নি? ও বাবা, আমার মুখে মুখে কথা বলছো। আমি তো সত্যিই ভয় পেয়ে গেলাম। জাঙ্কুকে বকাতে যা ভয় পাই, তোমার বকাতে তার থেকেও বেশি ভয় পাই। কি বললে তুমি এসব? দেখো এখান থেকে চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না। আমি তোমাকে ডিস্টার্ব করছি? হাসি পেল তোমার কথা শুনে। দেখো আমি কিন্তু জাঙ্কুককে, এই গলার স্বর নিচে। তো বগম এসে বলছিল এমন টাইমে সেখানে তেয়ন, বিয়ংগিউ, ইউনিংকাই এবং ইউনহু আসে। এরাও কিন্তু বগমের সমজাতীয়। ভাই, ভালো মেয়ে পছন্দ করেছো, জাস্ট টুম্পা সোনা। হ্যাঁ, ইচ্ছে করছে কামড়টা বসিয়ে দিই। আরে থাম, এত চাইতে কি বলছিস এসব? কামড় বসাবে মানে কি বলছো তোমরা? তোমরা সবাই যাও এখান থেকে, কেন এসেছো? বগম শোন, আমরা অপেক্ষা করতে পারছি না। তুই যখন আসিস আসিস, আমরা এখনই গেলাম। সে তো অবশ্যই, আমিও আসবো। তো এমন সময়, ঠিক এমন সময় সেখানে জাংকুক আসে। ও তাই নাকি? কোথায় যাওয়া আসার প্ল্যান হচ্ছে? আমাকে নেবে না? ও, এই তো দেখছি ডালে পাঁচফোড়নের সাথেও চলে এসেছে। এসো জাংকুক এসো, তুমিও উপভোগ করো। কি উপভোগ করবো? ওকে। আমার নিজের জিনিসকে উপভোগ করতে তেমন ভালো লাগে না। সেটাই, একদম ঠিক বলেছো, নিজের জিনিস কেনা, সে কারণেই তো পরের জিনিসের উপরে চোখ টোক দিই, বোঝো না? বুঝি তো। এখন টেস্টটাও বুঝে নে তোরা, বুঝে নে যে পরের জিনিসের উপর নজর লাগালে ঠিক কেমন হয়। এই বলতে বলতে জাংকুক খুব জোরে বগমকে একটা থাপ্পড় মারলো এবং বগম রেগে গিয়ে জাংকুকের উপরেই হামলা শুরু করলো। সাথে সাথে কিন্তু এই বিয়ংগিউ, তেয়ন, হিউনিংকাই, ইউনহো ওরা চারজনে কিন্তু চলে আসলো। এক পর্যায়ে কিন্তু সেখানে প্রচন্ড মারামারি হতে লাগলো। ঠিক এমন টাইমে সেখানে আবার সুগা দেখে ফেলে। এই তোরা এসব কি করছিস? সুগা ওদেরকে আটকাও প্লিজ, আমার কথা ওরা শুনছে না। তোমার কথা কেন শুনবে? সরি সরি। এই জাংকুক ওঠ, জাংকুক পাগল হয়ে গেছি, এদের সাথে দেখে লাগছিস কেন? তোর পর্যন্ত যায় এরা, এটা ওদেরকে বোঝাতে হবে তো এদেরকে। দেখ এরকম রাগ করিস না। এসব কি করছিস তুই তোর সামনে? ভাই আমার মাথায় আগুন উঠে গেছে, এসব কি ধরনের কথা বলছে ওরা? দেখ তোরা যদি আর একবার এখানে এসেছিস তাহলে এখন যে অবস্থা করলাম তার থেকেও খারাপ অবস্থা হবে। তোকে আমি দেখে নেব, দেখিস তোর আর তোর তের অবস্থা আমি কেমন করি। শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ দাদা, তোর কথা আবার কে শুনছে? অদ্ভুত একটা। ঠিক আছে, সময় আসলেই বোঝাবো। এটা বলতে বলতে কিন্তু ওরা চলে গেল। জাংকুকের একটু সন্দেহ হলো। দেখো তে, সবসময় এরকম একা একা চলাচল করবে না। জাংকুক, আমি জানতাম না এখানে ওরা আসবে। আমি বুঝতে পেরেছি, কিন্তু প্লিজ এরকম একা একা আসবে না। আর ওদের সাথে কেন কথা বলছিলে তুমি? ওরা যা বলে বলে তুমি চলে আসবে, ওদের সাথে কথা বলবে না। আমি বলিনি, ওরাই ওরকম করছিল। দেখ জাংকুক, হতেও পারে, তুই তো জানিস না যে বকুম কেমন, জানিস তো। এখন ওরা যে ওদেরকে নিয়ে আসবে তুই কি জানতো? হ্যাঁ, ওরা প্রথমে ছিল না, প্রথমে বকুম একা ছিল, তারপর ওরা এসেছে। বুঝতে পেরেছি। এবার চলো, বাসায় যাবে। এভাবে একা থেকো না রাস্তায়। শুধু তুইও চল। তোরা যা, আমি একটু পরে আসছি। কেন, তুই আবার কোথায় যাচ্ছিস? আরে এমনি এমনি যাচ্ছি। যা যা তোরা যা। তুই বলে কিন্তু চুকা চলে গেল। এভাবে বেশ অনেকদিন কেটে যায়। বগমকে কিন্তু আর দেখা যায়নি, কলেজেও না, হলেও না, আর রাস্তাঘাটে তো একদমই না। বলতে গেলে বগমের অস্তিত্বই মুছে গেছে এখন। জাংকুক প্রথম প্রথম বেশ স্বস্তিতে ছিল যে মনে হয় ও চলেই গেছে, বাট হঠাৎ কেমন জানি সন্দেহ হতে লাগলো যে এভাবে তো চলে যাওয়ার পাত্র না,
তাহলে হঠাৎ কি হলো? সেদিন সন্ধ্যাবেলা হালকা হালকা ঝড় হচ্ছিল। অবশ্য হালকা বলা যায় না, একটু বেশি জোরে ঝড় হচ্ছিল, তবে বৃষ্টি হচ্ছিল না। তে খুব তাড়াতাড়ি কলেজ থেকে বের হচ্ছে। এই তে, কোথায় যাচ্ছ তুমি একা একা? আবার একা বেরিয়েছো? জাঙ্কুক, একা যাচ্ছি না, কত ঝড় হয়েছে, কত মেঘ করেছে দেখো আকাশে। আমাকে তাড়াতাড়ি বাসে ফিরতে হবে। তো চলো আমি তোমাকে পৌঁছে দিই। কলেজের পাশে তোমার হল, তুমি আবার আমাকে পৌঁছে দিতে অত দূর কেন যাবে? আরে না, যাওয়াটা দরকার। তোমাকে আমি এভাবে ঘরের ভিতর একা একা ছেড়ে দেবো? তুমি আমাকে ওসব ভেবো না, আমি কিন্তু খুব পাওয়ারফুল। পাওয়ারফুল? ইঁদুর একটা? ইঁদুর না, ইঁদুর না, বিড়াল আমি। না না, বিড়াল হবো কেন, বাঘ আমি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি পেছনেই দাঁড়াচ্ছি, তুমি যাও। ঠিক আছে, দাঁড়িয়েই থাকো। তো এটা বলে কিন্তু তে চলে গেল। জাঙ্কুক অবশ্য তের দিকে তাকিয়েই ছিল। এমন টাইমে হঠাৎ কোন একটা কারণে যেই পিছনে ফিরেছে, সে এবার তের দিকে তাকাতে সেই জায়গায় আর তে ছিল না। আরে বাহ, তে তো সত্যিই পাওয়ারফুল। এত তাড়াতাড়ি পৌঁছে গেল কিভাবে? জাঙ্কুক কিন্তু এটাই ভেবেছিল যে তে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে, তবে বিষয়টা তো আসলে এমন ছিল না। জাঙ্কুকও বেশ কিছুদিন যাবে, এমন সময় হঠাৎ ওর কাছে কে একজন অন্য নাম্বার দিয়ে ফোন দেয়। তো জাঙ্কুক আবার রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমাকে চিনতে পারছিস নাকি? পারবি না জানি, আমি আবার খুব স্পেশাল তো তাই। কে আপনি? আপনাকে ঠিক মতো আমি চিনলাম না। ও, চিনিসনি? আমি তো বগুম। তুই কি বগুম? এই তো লাইনে এসেছিস বাবা। তুই আমাকে এখন কেন ফোন দিয়েছিস? আর এটা কার নাম্বার? আমার মনে হয় সেই কথা থেকে মূল্যবান তে এখন কোথায়। মানে তে কোথায়? তে তো বাসায়। সত্যি কি তে বাসায়? একবার খোঁজ কি নিসনি? দেখ বগুম, তুই কিন্তু খুব খারাপ করছিস, থেকে ছেড়ে দে বলছি। তুই কোথায়? পারলে খুঁজে নে, আমাকে কেন বলতে হবে? তো এই বলে বগুম ফোন রেখে দেয়। এমন সময় পেছন থেকে দৌড়াতে দৌড়াতে সুগা আসে। জাঙ্কুক, জাঙ্কুক, ও বগুম থেকে নিয়ে গেছে, আমি দেখেছি। কোথায়? সুগা কিন্তু অ্যাড্রেস বলে দেয়। জাঙ্কুক কিন্তু অ্যাড্রেস অনুযায়ী সেখানে যাওয়ার চেষ্টা করে, বাট পথে অনেক বাধা থাকে, তবু ওকে যেতেই হবে। অন্যদিকে তে, তুমি কে? মানে বগুম, তুমি ছাড়ো আমাকে প্লিজ। তুমি আমাকে এখানে কেন এনেছো? বাসায় যাবো। বাসায় যাবে? একটু ওয়েট করো, তোমার হিরো আসছে। এভাবে হিরোইনকে একা কি করে ছাড়ি? হিরো আসুক, আমাকে হারিয়ে, মানে ভিলেনকে হারিয়ে নিয়ে যাক তোমাকে, তারপরে যাও। এখন চুপ করে বসে থাকো, আমার ডিস্টার্ব হচ্ছে। না, আমি বসে থাকবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে বাকি করে ছবি আঁকতে হবে। ছাড়ো। চুপ, একদম চুপ, বেশি কথা বলে। এমন সময় হঠাৎ সেখানে দৌড়াতে দৌড়াতে ইউনহো আসে। বগুম, বগুম, জাঙ্কুক চলে এসেছে ভাই, তাড়াতাড়ি চলো, অনেক গন্ডগোল। হ্যাঁ, জাঙ্কুক এসেছে, তবে দেখি এখানে অব্দি পৌঁছাতে পারে কিনা। চল, জাঙ্কুককে একটু খিচুড়ি খাইয়ে আসি। খিচুড়ি তো তোমাকে খাওয়াবে। তো চলে গেল কিন্তু বগুম জাঙ্কুককে খিচুড়ি খাওয়াতে আর কি। ও সোনা, সরি জাঙ্কুক, চলে এসেছো তুমি? হ্যাঁ এসেছি। বেশি কথা না বলে বলতে একে কোথায় রেখেছিস? আছে, এখানেই আছে, পারলে খুঁজে নাও। তুই মনে সোজা কথায় কি উঠবে না, তাই নাকি? একদম ঠিক। কি বলতো, সোজা সাপটা কথা আমার পছন্দ না। সাহস থাকলে একটু আঙুলটা বেঁকিয়ে দেখা। তোর আঙুল তোর জায়গায় থাকে কিনা সেটা দেখ। তো এই বলে কিন্তু জাঙ্কুক বগুমের উপর ঝাঁপিয়ে পড়ে, বাট বগুমের প্ল্যানটা ছিল অন্যরকম। বগুম কিন্তু একা ঝাঁপায়নি, ঝাঁপিয়েছে সবাইকে নিয়ে। এটা কিন্তু জাঙ্কুক বুঝতে পারি না। সবাই যেহেতু কোনো ভ্যাম্পায়ার ছিল, জাঙ্কুকের সমজাতীয় সবার সাথে কিন্তু একা জাঙ্কুক লাস্টে পেরে উঠছিল না। কি আর করবে, মানে কি করবে, তাকে তো বাঁচাতেই হবে, এভাবে তো চলে যেতে পারে না। তো ওকে কিন্তু কামড়ে টামড়ে একদম অবস্থা খারাপ করে দিল জাঙ্কুকের। এবার কি করবে? জাঙ্কুকও কিন্তু কম না, যত সম্ভব ওদেরকে আটকানোর চেষ্টা করলো। জাঙ্কুককে দেখছি আজকে মারতে খুব ভালো লাগছে। কি রে ভাই, আমি তো জানতাম না যে তোকে মারা এতটা সহজ। জাঙ্কুক কিন্তু কোনো কথা বললো না, কিন্তু ওই বিষয়ে ফোকাস করলো না। তো বগুম সব থেকে বেশি শক্তিশালী ছিল আর কি, আর জাঙ্কুক এমনিতে অনেক দুর্বল হয়ে পড়েছে ওর সামনে। তো বগুম যেই জাঙ্কুককে কামড়াতে যাবে, এমন সময় পেছন থেকে কেউ একজন বগুমের ঘাড়ের উপর ঝাঁপিয়ে ওকে কামড়ে দেয়, এবং সে তার থেকে অনেক শক্তিশালী হওয়ায় বগুম সেখানেই মারা যায়। সঙ্গে সঙ্গে ওর চেলাবেলারাও কিন্তু পালিয়ে যায়। জাঙ্কুক
অন্ধকারে একটু একটু করে দেখলো ও একটা মেয়ে, আর মেয়েটা আর কেউ নয় আমাদের ইনোসেন্ট তে। তুমি তুমি ওকে কামড়ালে? তোমাকে এমন লাগছে কেন? তুমি ঠিক আছো তো জাঙ্কুক? আই এম সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তুমি কোথায় ছিলে? তুমি তো এখানেই ছিলে। আর তুমি, আমি আমি বিশ্বাস করতে পারছি না। আমি জানি তুমি বিশ্বাস করতে পারবে না, আসলে আমি নিজেও একজন ভ্যাম্পায়ার, যেটা আমি তোমাকে বলিনি, তোমার থেকে লুকিয়েছিলাম। তুমি যে নিজে একজন ভ্যাম্পায়ার, বগুম, তারপর ওরা ওরা যেরকম ভ্যাম্পায়ার, তুমিও একজন ভ্যাম্পায়ার, এটাও আমি জানি। তবে একটা কথা জেনে রাখো, আমি কিন্তু তোমাদের থেকে অনেক শক্তিশালী। তুমি তো আমার থেকে লুকিয়েছো কেন? কি বলো তো, আমি বুঝতে পারিনি যেটা তোমাদেরকে বলাটা আমার প্রয়োজন। লুকিয়ে রাখতে আমি পছন্দ করি। আসলে বয়ম ঠিকই বলেছিল, সামনে থেকে যেটা দেখা যায় সেরকম কিন্তু আমি না। সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, যেটা আজই হলো। ওহতে, আমি কোন ভাষায় বলবো? তুমি তুমি সত্যিই পাওয়ারফুল, আমার পাওয়ারফুল গার্লফ্রেন্ড। তুমি বাঁচালে আমাকে তে। আমি কি তোমাকে একা বাঁচিয়েছি? তুমি নিজেও তো আমাকে বাঁচিয়েছো। তুমি যে আমাকে এতদিন সাহস জুগিয়েছো, আমার পাশে থেকেছো, এটাই তো এর প্রমাণ। তোমার দেওয়া শক্তিগুলো ধীরে ধীরে জমেই তো আমি এরকম হয়েছি, তাই নাকি? দুষ্টু, ছবি তো ভালো আঁকতে পারো না। ওটার কথা বলবে না। তাই বলে কিন্তু দেয়া জাঙ্কুক একে অপরকে জড়িয়ে ধরলো। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আশা করি অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।